জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এত বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তেলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদ, রাত্রে জেগে থাকা, ইবাদতের মধ্যে রাত কাটানো। এই ক্ষেত্রে অন্য সময় যে পরিমাণ মেহনত করতেন না, সেই পরিমাণ মেহনত করতেন শেষ দশকে, মেহনত বাড়িয়ে দিতেন। তো যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজান কেন, রমজানের বাইরেও তো অনেক সময় রাত কাটিয়ে দিতেন তাহাজ্জুদ নামাজের মধ্যে। রমজানের বাইরে সাধারণ সময় তাহাজ্জুদ নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে কয়েক সূরা পড়ে ফেলেছেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। তো তার ব্যাপারে বলা হচ্ছে যে রমজানের শেষ দশকে এত বেশি মেহনত করতেন যে অন্য সময় এত করতেন না। তাইলে রমজানের শেষ দশকে মেহনতের মাত্রা কত বাড়ত। আমাদের একটু উল্টা, আমাদের শুরুর দিকে একটু থাকে আগ্রহ, পরে আস্তে আস্তে কমতে থাকে। আবার শেষে যখন সবে কদর, ও সময় আবার একটু ঢল নামে মোটামুটি, বা যেটাকে বলা হয় বিদায় জুমা। বিদায় জুমাতে এসে অনেকে জমা হয়। অথচ বিদায় জুমা কেন, বিদায় জুমা কেন? প্রতিটা মুহূর্তে তো বিদায় নিচ্ছে রমজানের, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তো বিদায় নিয়ে যাচ্ছে। পয়লা রমজান তো আর পাচ্ছেন না আপনি এই বছর, সামনের বছর পাবেন, সামনের বছরের রমজান। পয়লা রমজান থেকে গেলে ওর দিকে শেষ। পয়লা রমজানে যদি কিছু করতে পেরে থাকি আলহামদুলিল্লাহ, যদি ওই দিনটাকে ভালোভাবে কাজে না লাগিয়ে থাকি তো শেষ, চলে গেছে ওটা। দ্বিতীয় রমজানও চলে গেছে। প্রতিটা দিন, দিনের প্রতিটা মুহূর্ত বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় জুমা বলতে কোরআন হাদিসে কোনো ভিন্ন নাম নাই। বিদায় নিচ্ছে তো প্রতি মুহূর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হলো আমি আমাকে এবং সমস্ত মুসল্লি ভাইকে স্মরণ করে দিতে চাচ্ছি যে রমজানের অল্প যে কদিন আর বাকি আছে, এটাকে গুরুত্বের সাথে কাজে লাগানোর চেষ্টা করি। সময়ের অপচয় যাতে বিলকুল না হয় সেটার খেয়াল রাখি, এবং যতটুকু হয় ইবাদত বন্দেগী ওটার মধ্যে প্রাণ আনার চেষ্টা করি। আমলটা যাতে একাগ্রতার সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, ইখলাসের সাথে হয়, সুন্নত মোতাবেক হয়, এটা খেয়াল রাখার চেষ্টা করা যায়। গতানুগতিক করতে থাকা ওটার ফায়দা খুব বেশি হয় না, বরং আমলটার মধ্যে যাতে জান আসে, প্রাণ আসে, ওইদিকে খেয়াল রাখা দরকার। আর সেটা হবে কিসের দ্বারা? আমলের মধ্যে প্রাণ আসে, শক্তি এবং বরকত আসে কিসের মাধ্যমে? ইখলাসের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে আর সুন্নতের মাধ্যমে। ইখলাসের মাধ্যমে এবং কি সুন্নতের মাধ্যমে, এবং ইহসান আর ইহতিসাবের মাধ্যমে। এই দুটো শব্দ আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। ইহসান, ইহতিসাব। ইহসান মানে হলো কাজটাকে যত সুন্দরভাবে করতে পারি, যত নিখুঁত ভাবে করতে পারি, এটাকে বলে ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে তুমি হাজির। তো আল্লাহর ইবাদত করছি যদি এই অনুভূতি নিয়ে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহর সামনে আমি হাজির, আল্লাহকে হাজির নাজির ভেবে আল্লাহকে আমি দেখছি অনুভূতি নিয়ে যদি ইবাদত করে, তাহলে মনটা ইবাদতে থাকবে, খুশু খুশু হবে, এবং সুন্দর থেকে সুন্দরভাবে করার চেষ্টা করি। এটাকে বলে ইহসান। ইহতিসাব, আমি এই আমলটা আল্লাহর জন্য করছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, এবং এটার সওয়াব আমি কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে নিব, বাস। দুনিয়ার কারো কাছে কিছু চাচ্ছি না, লোক দেখানো উদ্দেশ্য না,
শান বাড়ানো মান বাড়ানোর উদ্দেশ্য না, ওটা হলে তো লৌকিকতা হয়ে গেল, রিয়া হয়ে গেল। ইবাদত করছি একমাত্র আমার মাবুদ, যিনি আমার খালেক এবং মালিক। বসেন বসেন, আল্লাহ বসেন, আল্লাহ বসেন, আপনার জন্য আমরা দোয়া করব। বসেন বসেন। তো আমল কখনো অবহেলা করে আমল করা হলে ফায়দা হয় না। আমল আন্তরিকতার সাথে করতে হবে এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা রাখতে হবে। সওয়াবের আশা না করা এটা ভালো না। আমল করছি, আমলের সওয়াব অবশ্যই আমি চাই, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছ থেকে এটা সওয়াব নিব, এই আশা, এটাকে বলে ইহতিসাব। যে কোনো আমলের মধ্যে এটা থাকা উচিত, বিশেষ করে রমাদানের আমলের মধ্যে, রোজার আমলের মধ্যে, তারাবিহের আমলের মধ্যে হাদিস শরীফে বিশেষভাবে এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাকিদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইহতিসাবের সাথে করা আমলটা, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করে। আমি সওয়াব চাই এবং একমাত্র কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ঘরের লোকদেরকেও জাগিয়ে দিতেন, উঠাও, ইবাদত করো। আর নিজে তো রমজানের বাইরেও মেহনত করতেন, রমজানের প্রথম 2 দশকে, কিন্তু শেষ 2 দশকে একবার কমর বেঁধে লাগতেন ইবাদতে, সাদ্দামে ইজারাহু আহিয়া লাইলাহু, পুরো রাত জেগে থাকতেন। আমরা যদি পারি ভালো কথা, কিন্তু পুরো রাত জাগলাম, আবার ফজরের সময় শুয়ে পড়লাম, নামাজটা জমাতে পড়লাম না, তাহলে তো হবে না। দিনে ডিউটি আদায় করতে গিয়ে ঝিমাচ্ছি, শুয়ে পড়লাম, ডিউটি আদায় করলাম না, সেটা জায়েজ হবে না। নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যদি পারি, যদি ওরকম হিম্মত থাকে, স্বাস্থ্য যদি সঙ্গ দেয়, তাহলে তো শেষ দশকে পুরো রাত যাবো। হ্যাঁ, যাদের দিনে কোনো এরকম বিশেষ নির্ধারিত ডিউটি নাই, কিছুক্ষণ সে বিশ্রাম করতে পারবে, রাত্রে জাগার যদি হিম্মত থাকে, রাত্রে জাগলো, তেলাওয়াত করতে থাকলো, জিকির করতে থাকলো, তাহাজ্জুদ পড়তে থাকলো। আইকাদা আহলাহু আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু ওয়া শাদ্দা মিজারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এমন ছিল শেষ দশকে। মুসলিম শরীফের হাদিসে আছে, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যেটা আমি আগে বললাম। মেহনতের মাত্রা অনেক বাড়িয়ে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ইবাদতের মেহনত সবার চেয়ে বেশি, সবসময় বেশি, তিনিও শেষ দশকে আরো অনেক বাড়িয়ে দিতেন ইবাদতের মাত্রা, মেহনতের মাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি দিনগুলোর কদর করার তৌফিক নসিব